গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার আর এখন সময় হচ্ছে 9:30। তো ওই দেখো এখনও একজন ঘুমাচ্ছে, বুঝছো? ওই দেখো ঘুমাচ্ছে, ওঠেনি। যেহেতু আজকে সকালে পড়া নেই, পড়াতে আসেনি, সেই জন্য ঘুমাচ্ছে, ওঠেনি। তো স্কুলে যাবে, তো ওর জন্য এখন বানাবো টিফিন। তো চলো, কালকেই বলে রেখেছে মা ডিম টোস্ট দেবে। কালকে নিয়ে গেছিলো ছোলা মাখা, আজকে ডিম টোস্ট খাওয়ার ইচ্ছে হয়েছে। তো ওকে বললাম, হাজব্যান্ডকে বললাম যে আর রুটি এনে দাও। তো চলো দেখা যাক, রান্নাঘরে যাই কি রুটি নিয়ে এসছে। ও নিয়ে এসছে কোয়াটার রুটি নিয়ে এসছে। তো চলো এখন ডিম টোস্টটা বানিয়ে ফেলি। আর কিন্তু এদিকে মা কিন্তু ভাত করেছে সকালবেলা। আমি এই জাস্ট রান্নাঘরে ঢুকলাম, এখনো পর্যন্ত আসিনি। হ্যাঁ, চা করে নিয়ে গেছি, চা খাওয়া হয়েছে, আর এই ঢুকলাম। তো কর্তামশাই গেছেন রেশনে, আর সাথে নিয়ে আসবে মাছ। তো যা মাছ নিয়ে আসবে সেই মাছের ঝোল করবো। আর এদিকে মা কি করেছে, ও ডাল ছিল কালকে রাতে, ডাল করা হয়েছিল। তো রাতে কেউ আর ডাল খায়নি, তো সেই ডালটা রয়ে গেছে। আর সঙ্গে মা ভেন্ডি মনে হয় ভেজেছে বললো। তো এই দুটো তো আছেই, এই দুটো পদ তো আছেই। আমি খালি মাছ করবো। আগে ছেলের জন্য টিফিন বানাই, চলো। তো বন্ধুরা, এই যে ডিম টোস্ট বানানোর জন্য আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর তোমাদেরকে বললাম যে মা একটা ডালের জন্য ভেজেছে। তো এর মধ্যে আছে ভেন্ডি, আলু, একটা গাজর ছিল, গাজর আর পেঁয়াজ, এই দিয়ে ডালের সাথে ভাজা। আর এদিকে এনেছে হলো তেলাপিয়া মাছ। তো আগে আমি ডিম টোস্টটা বানিয়ে নেব, তারপরে ছেলে স্কুলে চলে গেলে তারপরে আর কি মাছে হাত দেবো। তার আগে আর মাছ ধরবো না। তো চলো এখন ডিম টোস্টটা বানিয়ে ফেলি। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমার ডিম টোস্ট একদম কমপ্লিট, টিফিন বানানো। ও কিন্তু এখনও ওঠেনি, যার জন্য টিফিন বানালাম সে এখনও ঘুম থেকে ওঠেনি। তো একটু ঠান্ডা হোক, তারপরে ঢেকে দেবো। তো চলো ওকে ডাকা যাক। বাবান, এই বাবাই, কিরে ওঠ, স্কুলে যাবি তো? তাড়াতাড়ি ওঠ, 10টা বাজে কিন্তু। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। স্যার আসেনি বলে মানে দিব্যি ঘুম দিচ্ছে। ওঠ। हमारी पूरी बड़ी फैमिली है, 10 लोगों की फैमिली है। पूरा एल टाइप में सोफा आ जाएगा ना यहाँ पे। तो ये सब बनने के बाद ना বলেছিলাম মাছ ভাজবো না, মানে মাছ ধোবো না। ও স্কুলে চলে গেলে তারপরে মাছ ধুয়ে রান্না করবো। তারপরে ভাবলাম ওকে খাওয়াবো কি, শুধু আছে আলু সিদ্ধ, ওই জন্য মাছ ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খাওয়ালাম। খেতে চায় না, এই খেয়ে দেখ। और ऊपर एसी के आउटडोर ভালো লাগছে? ভালো লাগছে না? उसके ऊपर शीट लग जाएगी ताकि ये दिखे ना, और मतलब धूप भी ना लगे ना इसमें। और साथ में टंकी का भी शेड बना दिया देखो भाई, पूरा लोहे का बना दिया ताकि इसके ऊपर भी धूप ना पड़े। और ऐसा ही कुछ बैठने का हम यहाँ बना, ये छतरी खाली है देखो पूरी, यहाँ तो मेरे समझो भाई যা গরম অবস্থা খারাপ গরম। तो यहाँ भी कुछ बनाएंगे बढ़िया सा। तो यहाँ पर जाते नीचे वाले ये देखो गेट के बगल में यहाँ पे ये हमारे घर का लॉन है, लॉन के उधर कॉर्नर में है। और जो इस पे पेंट होगा ना वो इस पे पेंट होगा ताकि सेफ रहे। तो जब मंदिर नीचे बैठे यहाँ बैठ जाएंगे, जब मंदिर ऊपर बैठेंगे ऊपर। তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি স্কুলে, আর একদমই টাইম হয়ে গেছে, হাতে একটু টাইম নেই। টাটা। জল খাওয়া বেশি করে। তো বন্ধুরা একজন তো বেরালো, আর একজন স্কুলে দিতে গেছে, এসেই বলছে বেরাবে। তো মাকে বলেছিলাম মাছগুলো ভেজে দিত। ওই দেখো মা মাছ ভেজে রেডি করেছে। আমি যাবো এখন মশলা করতে, আর মাছটা করবো মাখা, ঝোল করবো না। আর মা এখন বাবু ডিউটি বেরাবে, তো বাবুর জন্য টিফিন বসাচ্ছে। আলু কাটবো না? হ্যাঁ, একটু আলু দেবো। তো চলো, খাতে কিন্তু একটু টাইম নেই, এসেই বেরাবে বলেছে। তো ফটাফট রান্নাটা করে নিই। 11টা বাজেনি, 11টা বাজে 5 মিনিট বাকি। ছেলে কিন্তু বেরিয়েছে 10:30টার পর। এই দেখো এসেই ওকে দিয়ে এসেই স্নান করে বসে পড়েছে। তো খাচ্ছে প্রথমে ডাল দিয়ে, আর এই যে ভাজা আর মাছ হচ্ছে, চলো দেখাই।
এই দেখো হয়ে এসছে, এখন নামানোর পালা। তো দেখি একটু টেস্ট করে কি কম বেশি আছে দেখে নামিয়ে দেব। তো বন্ধুরা আরেকজনও খেয়ে দেয়, এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে যাওয়ার পর প্রচুর কাজ আছে, প্রচুর। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 5:45। তো লাস্ট ফোনে শ্যুট করেছি হাজব্যান্ড যখন ডিউটি বেরোচ্ছিল তখন। তারপরে তোমাদেরকে বললাম যে প্রচুর কাজ আছে, তো কাজকর্ম সেরে স্নান টান সেরে একটু সেলাই নিয়ে বসেছিলাম, সেলাই ছিল তো সেগুলো করলাম, করে খেয়ে উঠে আবার ছেলেকে আনতে গেলাম স্কুল থেকে এসে তারপরে তোমাদেরকে আবার ভিডিও শেয়ার করলাম। তো মাঝখানে আর কিছু শেয়ার করতে পারিনি। তো এখন দেখো ঘর বাড়ি সব পোশাক করে নিয়েছি, আরও সেলাই আছে, সেলাইটা যাবে, দিতে হবে। তো এই যে একেবারে কাজকর্ম গুছিয়ে বসলাম, কারণ যখন সেলাই দুপুরবেলার কথা বলছি আর কি, যখন সেলাই করছিলাম তো তখন হয়েছিল বৃষ্টি। তো জামা কাপড় চোপড় কিছুটা শুকিয়েছিল, সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়েছিল, আর বেলারগুলো কিছু শুকায়নি। তো সেগুলোকে সব ঘরে মেলেছি, আর যেগুলো শুকিয়ে গেল সেগুলো তো ভাঁজ করলাম দেখলে। তো এই যে ঘর বাড়ি সব পরিষ্কার করে টোরে এখন একটু গাটা ধুয়ে এসে একটু চা খেয়ে তারপর আবার সেলাই বসবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে।